গত 15 তারিখে কদমতলাতে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে, ওটার মধ্যে একটা মন্দির আছে, সেখানে একটা প্রণামী বাক্স ছিল। সেই প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়, সেই অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয় থানাতে। তো সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যাপারে তৎপর হয়ে যাই এবং এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিভিন্ন সিসি ক্যামেরা, আমাদের নিজেদের সোর্স এবং আমরা আসল চোর ওকে আইডেন্টিফাই করতে পারি, যার নাম রাহুল দত্ত। তার বাড়ি হচ্ছে নন্দননগর। তো তার কাছ থেকে আমরা ক্যাশ 3000 টাকা পাই প্রণয়ী বাক্সে। আপনি টাকাগুলি দেখলে বুঝবেন সেগুলি সব 10 টাকা 5 টাকা না। তো টোটাল 10,000 টাকার উপর ছিল, কিন্তু 3000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, যেই মোবাইলটিও চুরির মোবাইল। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আরও 9টি মোবাইল, মানে টোটাল 10টি মোবাইল এবং 3000 টাকা উদ্ধার হয়। আমরা আজকে তাকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের প্রয়াসসহ, এবং রিমান্ডে আনার পর তার কাছ থেকে আমরা তার সহযোগী বা তার অ্যাসোসিয়েট অন্য যারা আছে ওদের নাম এবং ওদেরকেও আমরা অ্যারেস্ট করি। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চুর আপনার মানে চুরি হচ্ছে, চুরকে আটক করছেন, আবার চুর ছাড়াও পেয়ে যাচ্ছে। কী কারণে, কেন কোনো কি গাফিলতি রয়েছে প্রশাসনের তরফ থেকে যে কিছু ছাড়া পাওয়া যাচ্ছে? দেখুন, আমাদের যেটা অভিযোগপত্র আসার পরে আমাদের কাজ যেটা এভিডেন্স কালেকশন করা, ওদেরকে অ্যারেস্ট করা, ওদের থেকে তথ্য বার করা, চুরির মাল যতটুকু যেগুলি বার করা যায় সবটাই আমরা বার করি। বাকি প্রসেসটা হচ্ছে কোর্ট প্রসেস। আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি, কোর্ট তার ট্রায়াল সময় মতোই করবে, কারণ সিরিয়াল বাই সব কিছু হয়। Ram Lychee Drink. Refresh your feelings.